নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 10:15 মতো। আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বুধবার। আর সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ। ছেলেও পড়তে চলে গেছিলো, তখন 6:10 হবে, পড়তে গেছে, আমিও উঠে পড়েছিলাম। তো উঠে গেটে জল টল দিয়ে আবার তালা খুলে তারপরে আবার হচ্ছে গিয়ে শুয়ে পড়েছি। তার কারণ হচ্ছে তখন অত সকালে উঠে তো অত কাজ ছিল না, শুধু ঠাকুরঘরের কাজটাই ছিল। ঠাকুরঘরের কাজও হয়ে গেছে, সব কমপ্লিট। আর রান্নাঘরের কাজ তো কালকেই রাতেই তো করে রেখে দিয়েছি। এখন রাতে করেই রান্নাঘরের কাজ কমপ্লিট করে রেখে দিই, তাহলে সকালবেলা একটু সুবিধা হয়, এই আর কি। তো ওই কারণেই হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকেও কতগুলো কাচার ভিজিয়েছি। আজকে ভিজিয়েছি হচ্ছে গরম জলে কিছু কাচবো। ঠান্ডা জলের বেশি নেই, অল্প কটা, কিন্তু গরম জলেরই বেশি আছে। তো গরম জলেরগুলোই কাচবো, কেচে তারপরে হচ্ছে স্নান পুজো সব কিছু কমপ্লিট করে তারপরে রান্না বসাবো। আজকে শুধু আলু ভাতে ডাল আর মাছের ঝাল, আর কিচ্ছু করবো না রান্না। এটাই ইচ্ছা আছে, এটাই করবো, ইচ্ছা আছে না এটাই করবো। আর কিচ্ছু তরকারি করবো না। আর প্রতিদিন পটল কী পটল খাই বলো তো, রোজ প্রতিদিন ভালো লাগে বলো তো পটল খেতে রোজ? তো কী আর করা যাবে। যা গরম, ফ্যানটা চালাইনি, কারণ ফ্যান চালালে আবার আওয়াজ শোনা যাবে না, ওর জন্য। তো ওই কারণেই আর ফ্যান চালাইনি। ঘরের কাজ এখনও মোটামুটি অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে। আর ঘর বারান্দা ঝাড় দেওয়া, মোছা, এগুলো বাকি আছে। গরম জলেরগুলো আগে ভিজিয়ে নিলাম, কারণ একটু না বেশি ভিজলে কাচতে গেলে তখন অসুবিধা হবে। তো ওই জন্য গরম জলেরগুলো ভিজিয়ে নিলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, টিফিন তো করে দিয়েছি। আজকে হচ্ছে গোলা রুটি, একটু গোলা রুটি খেয়ে গেল আজকে। রোজই রুটি খায়, আজকে গোলা রুটি ইচ্ছা করেই করে দিলাম। তো গোলা রুটি খেয়ে যাও। তো গোলা রুটি খেয়ে গেল, আমি এই জাস্ট চা খেলাম। চাটা খেয়েছি তখন 9:30 এরকম হবে। আর তারপরেই হচ্ছে ও বাড়িতে ফোন করলাম। ও বাড়ি বলতে আমার মায়ের কাছে। মাকে ফোন করলাম যে কাজ কতদূর হচ্ছে না হচ্ছে সব কিছু এইসব এর জন্য। তো বললো আজকে হচ্ছে কলম ঢালাই হচ্ছে। কলমের যে আমার ভাই হচ্ছে বাড়িতে হচ্ছে কলম দিয়ে, তো কলমের জন্য তো কলমগুলো আজকে ঢালাই হচ্ছে। তো তার জন্য এবার কলমগুলো ঢালাই হয়ে গেলে তারপরে আস্তে আস্তে বাড়ির কাজ গাঁথনি সব শুরু হবে। তো এখনও দেরি আছে অনেক, সবে তো শুরু হয়েছে। তো এই আর কি। আর ঘরের কাজ এবার হচ্ছে আস্তে আস্তে এবার করবো। আর ছেলে গেছে বাথরুমে। আর এখানটা কী হলো, ছেলে গেছে বাথরুমে একবারে স্নান করে বেরোবে। আর ঘরের কাজ মোটামুটি বিছানা গুছানো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনই বিছানা গুছিয়ে ফেলেছি। তো এবার হচ্ছে ওই ঘরে দেখি কিছু জামাকাপড় কালকের কাচার রেখে দিয়েছি তুলে শুকানো। আজকে সেগুলো ভাঁজ করে রেখে ঘর বারান্দাটা ঝাড় দেবো। তো ঘর বারান্দাটা ঝাড়পাট দিয়ে তারপরে আবার হচ্ছে কটা গোলা রুটি বাকি আছে, ওই গোলা রুটিগুলো করবো, কারণ ছেলেটা খাবে। গোলা রুটিগুলো করে নিয়ে তারপরে ঘর বারান্দা মুছে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এসে রান্না। আজকে একটু রান্না করতে দেরি হবে, বিশেষ কিছু তো রান্না করবো না, তাড়াতাড়ি হয়েও যাবে। ঠিক আছে, তো চলো, এই তো এখন রাখছি, আবার পরে কথা বলবো, কারণ সমস্ত ঘরের কাজ এখনও বাকি আছে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পরে আসছি। ঠিক আছে, স্নান পুজো সব কমপ্লিট করে চলে এসেছি। আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গরম লাগছে বলে একবার করে রান্না বসিয়ে দিয়ে ঘরে চলে আসছি। আর ওই ঘরে এসি চলছে, এখনও ওই ঘরে ঢুকিনি, তার কারণ ঢুকলে আর বেরোলে বেশি কষ্ট হয়। ওর জন্য রান্নাটা যতটা পারি কমপ্লিট করে নিয়ে তারপরে একবারে যাব। ঠিক আছে, তো এটাই ভাবছি। এখন রোদ তো প্রচুর উঠছে, মাথাটায় শ্যাম্পুও করে নিয়েছি আজকেও আবার। তো এবার হচ্ছে তারা মুখটা মুছছি। তো দেখো বাইরে রোদ, দেখো শুধু দেখো, বাপরে, রোদে দেখানো যাচ্ছে না। তো চলো দেখি কি রান্নাবান্না কতদূর কী করছি সেটা একবার দেখা হয় তোমাদের। যে রান্নাবান্না ওখানে মাছটা তো ভাজ দিয়ে দিয়েছি, এখানে মাছ হচ্ছে, আর এখানে হচ্ছে ডাল আর আলু একসঙ্গে সিটি বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে উচ্ছে আর আলুটা কেটে নিয়েছি, উচ্ছে আর আলুটা দিয়ে একটু ভাবছি ভাজা করবো, তাহলে শুধু ডাল আলু ভাতে। তোমার দাদাভাই বললো আর কিছু করো নি, তো ওর জন্য উচ্ছে আর আলু একটু কেটে নিলাম ঝপঝপ করে। উচ্ছে আর আলুটা একটু
বসিয়ে দেবো। দিয়ে হচ্ছে পেঁয়াজটা কেটে নেবো, পেঁয়াজটা কেটে নিলেই হয়ে যাবে। তো চলো আবার কিছুক্ষণ পরে আবার আসছি, ঠিক আছে? তো মাছগুলো ভেজে নিয়ে উচ্ছেটা বসাই, উচ্ছেটা বসিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পর। দুপুরবেলা তো সেই রান্না করছিলাম, রান্না করতে করতে তারপরে আর রান্নার যে ভিডিওটা করব, মানে কিছুটা করেছি, কিছুটা করা হয়নি। যে ভিডিওটা যে করব সেটা আর হয়ে ওঠেনি, তার কারণ ছেলে ফোনটা নিয়েছিল, একটু পড়ার জন্য একটু দরকার ছিল, তাই তা নিতে পারিনি, তখন আর ভিডিও করতে পারিনি। আর যদিও আজকে বিশেষ কিছু রান্না একবারে হয়নি, সেটা নয়, বিশেষ কিছু রান্না একবারে হয়নি, তার কারণ হচ্ছে আজকে সিম্পল রান্নাই করেছিলাম। ডাল করেছিলাম, আলু ভাতে লঙ্কা পেঁয়াজ তেল করে মেখেছিলাম, আর হচ্ছে মাছের ঝাল, আর কিছু করা হয়নি তেমন কিছু। তো এই তো রান্না। মাথা এখানটা কী হয়েছে, লাগলো কেন? তাই তো বিকেলে গিয়েছিলাম মাঠে, তো আজকে স্যার পড়াতে এসেছিলো, তো টেবিল ফ্যানটা নিয়ে নিচেই শুয়েছিলাম, তো যে কারণে একটু ঘুমিয়েছি একবারে, মানে গরম, মানে বিছানায় উপরে শুলে যে কষ্টটা, সেই কষ্টটা নিচেতে হয়নি, কারণ টেবিল ফ্যানটা চালিয়েছিলাম, আর ওই ঘর থেকে দরজাটা খোলা ছিল, বাইরের ঠান্ডা হাওয়াটা একটু টানছিল, তো অসুবিধা হয়নি, একটু ঘুমিয়েছি। তো এই মঙ্গল সোম বুধ শুক্র এই 3টে দিন একটু সমস্যা হয়, তোমরা তো জানো যে স্যার পড়াতে আসে। তো যাই হোক, বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে মাঠে, আর মাঠে আজকে পুরো হাঁটতে যাইনি, আজকে হচ্ছে মাঠে ঠিক নয়, মাঠের পাশ দিয়ে একটা জায়গায় গিয়ে একটু বসেছিলাম। তো খুব সুন্দর, মাঠের মধ্যেই যদিও, কিন্তু হাঁটতে যাইনি আজকে, এটাই। আর আজকে হয়েছে কি, মাঠে খেলতে খেলতে উজানের ঠোঁট একদম কেটে রক্ত বেরিয়ে গেছে, কী অবস্থা, ঠোঁটটা অনেকটা কেটে গেছে, নিচের ঠোঁটটা ভিতর দিকে আর ওপর দিকে অনেকটা কেটে গেছে গো, অনেকটা কেটে গেছে। আর এত রক্ত বেরোচ্ছিলো, তো জল দিয়ে কিছুতেই হচ্ছিলো না, দিয়ে তারপরে ওর মা আবার ঠোঁটটা আবার ওড়না করে চেপে ধরে নিয়ে বাড়িতে গিয়ে তারপরে ওষুধ দিয়ে এখন একটু বরফ টরফ দিয়েছে। তো এখন হচ্ছে ফোন করলাম, বললো হ্যাঁ রক্তটা বন্ধ হয়েছে, কিন্তু ফুলে গেছে। তো অতটা কেটেছে, ফুলে তো যাবেই না, দেখো দিন ওইটুকু বাচ্চা, ব্যথা হবে খুব, তো কী আর করা যাবে। এমনই খেলছে, বাচ্চাগুলোর সঙ্গে খেলতে খেলতে তারপরে হচ্ছে এই কীর্তি করেছে, খেলতে খেলতে এইরকম অবস্থা, এই তো ব্যাপার। তো
এবার চলো কাজে বসবো। এবার কাজে বসবো। আর আজকে রাতের রান্না দেরি আছে, জানি না কী রান্না করবো আজকে, রাতের রান্না অনেক দেরি। তো এবার কাজে বসি। তো কাজে না বসলে মালগুলো কিছুটা আজকেও তুলতে হবে। তো দেখা যাক কতটা কী টানতে পারি, তুলতে পারি। আর গরমে না খুব কষ্ট হয়, মনে হয় একটু যদি ঠান্ডা হতো না আমার কাজটা যেন অনেকটা করতে পারতাম। গরমে ঘেমে অস্থির হয়ে যায়। আর ওই অনেকটা দূর থেকে ফ্যানটা তো আমার নিচের দিকে নেমে গেছে, ওপর দিকে তুলে দিতে হবে। তো এই তো হচ্ছে ব্যাপার সব। তো চলো দেখি এবার কতটা কী হয়। একটু কবে যে ঠাকুর বৃষ্টি দেবে একটু জানি না, এত বৃষ্টি, একটু বৃষ্টি হয় না, কি জানি। দেখি মাকে একবার ফোন করি, কাজ বাড়ির কাজ কতটা কী হলো না হলো একটুখানি জিজ্ঞেস করি। ভাই দেখিয়েছে ওবেলা ভিডিও কল করে যে কতটা কী কাজ হলো না হলো। তারপরে তো বিকেলবেলা অনেকটা কাজ হয়েছে, তো জিজ্ঞেস করি ওটাই যে কী কাজ হচ্ছে না হচ্ছে, এইগুলোই আর কি। আর মাঠে আজকে খুব হাওয়া ছিল, খুব হাওয়া মাঠে, ভীষণ হাওয়া ছিল মাঠে আজকে। এই তো ঠিক আছে। আর এসেই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম হচ্ছে ওআরএসের জল, এসেই ওআরএসের জল খেয়ে নিয়েছি। একটু এত ভালো লাগে ওআরএসের জলটা খেতে, হেভি লাগে, শরীরে খুব এনার্জি পাওয়া যায় এই ওআরএসের জলটায়। তো ওআরএসের জলটা অর্ধেকটা ছিল, এসে সন্ধে টন্ধে দিয়ে ও বাড়ি এ বাড়ি সব সন্ধে দিয়ে চলে এসেছি, দিয়ে এসে এই এতক্ষণে এবার একটু ওআরএসের জলটা খেলাম। খেয়ে এবার আরেকটু এখনও আছে, ওটাও খাবো। আর এই যে বসেছি এখন, এবার হচ্ছে আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা তো শেষ করা হয়নি, না শেষ করলে আবার সেই রাত হয়ে যাবে। আর ছেলে গেছে পড়তে, ছেলে আজকে 7:45 থেকে পড়া, তো অনেকটাই দেরি হবে মনে হচ্ছে, 8:30 9:30 বেজে যেতে পারে পড়া হতে। তো যাই হোক, তো চলো এবার চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো।